তো ফাইনালি তাদের ইনভার্টারটা রান করতে সক্ষম হয়েছি। তো তাদের যে ইনভার্টারের যে প্রবলেম গুলো ছিল সেগুলো সলভ করে দিছি। তো ভাই আপনার নাম কি? সবুজ খলিফা ভাই। এখন এটা সম্পর্কে যেহেতু আপনি এটা দায়িত্বে আছেন নাকি, এটা সম্পর্কে আপনি কি কি জানতে চান একটু কাইন্ডলি প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। যেমন আমার আসলে যে মানে নরমাল মানে আপনার সিস্টেমটা এখন পুরো সিস্টেমটা আমার একটু বুঝাই দেবেন। আচ্ছা, যদি এটা হলো পিবি1, এটা হচ্ছে এক স্টিমের ভোল্টেজ। এখানে দুইটা স্টিম নামানো হয়েছে উপর থেকে, এখানে আপনার দুইটা স্টিম আসছে এই কেবলের মাধ্যমে। এটা হলো ডিসির ইনকামিং লাইন। হ্যাঁ, এই কেবলের মাধ্যমে লাইন আছে দুইটা স্টিম। এটা হলো পিবি1 এর লাইন। যদি পিবি1 থাকে তার মানে আপনার একটা সিস্টেম সচল আছে। আবার যদি পিবি2, যদি আবার পিবি2 এখানে সচল মানে পিবি2 যদি দেখায় তাহলে পিবি2 ও সচল আছে। যদি আপনার পিবি1 পিবি2 কোনোটাই যদি শো না করে বা একটা করতেছে আর একটা করে না, সেক্ষেত্রে ভাববেন একটা সিস্টেমে আপনার ফল্ট হয়েছে, এই জন্য আপনার একটা সিস্টেম আসতেছে না। এই হলো মেল বিষয়। আর এই ডিসপ্লের মাধ্যমে আপনি দেখতে পারবেন এখানে ওয়াট, এখানে যে ভোল্টেজ এম্পিয়ার, কারেন্টের যদি আপনি ভোল্টেজ এম্পিয়ার এটা দেখতে চান সেক্ষেত্রেও কিন্তু এখানে দেখা সম্ভব। এটা কি আমার ভোল্ট? হ্যাঁ, এটা হলো আমার 3 ফেজের ভোল্টেজ। এটা যে এটা তো আপনার 3 ফেজ ইনভার্টার, তিনটা ফেজ প্রয়োজন, তিনটা ফেজ এখানে অ্যাক্টিভ আছে কিনা ওইটা দেখতে পারবেন। এসডিবি বোর্ডটা এখানে দেখেন দুইটা হলো ডিপি, এই 1 2, আর পাশেরটা আছে টিপি। টিপি হচ্ছে 3 ফেজের লাইন, এটা হলো 3 ফেজের ইনকামিং লাইন। এই যে এটা, এই সেক্টরটা হচ্ছে ইনভার্টারের এসি লাইন, এটা হচ্ছে এসি লাইন। আর এই যে এই পাশের যে সেক্টরটা এটা হচ্ছে ইনভার্টারের ডিসি সেক্টর। তার মানে হ্যাঁ, এই দুইটা হচ্ছে, এই যে এটা হলো পিবি1 আর এটা হলো পিবি2, আর এটা হলো আপনার এসি সেক্টর। আর এইখানে দুইটা ব্রেকার তারা ব্যবহার করছে, একটা হলো দুইটা হচ্ছে ডিপি আর একটা হচ্ছে টিপি। টিপিটা ব্যবহার করছে এসির জন্য, আর ডিপি দুইটা স্টিমের আলাদা আলাদা। এই স্টিম 1, এই স্টিম 1, স্টিম 2, এই দেখেন সেম এইভাবে দেওয়া আছে। এই স্টিম 1, স্টিম 2, এই দুইটা হচ্ছে ডিসি ব্রেকার। যদি আপনার একটা সিস্টেমে ফল করে তাহলে আপনি এখান থেকে একটা ব্রেকার অফ করে রাখবেন। আর যদি দুটোটা অ্যাক্টিভ থাকে তাহলে দুটোটা ব্রেকারই অফের মাধ্যমে এটা ইন হবে আউট হবে, আলাদা কোনো কেবলের প্রয়োজন নেই। এত দেওয়াই আছে। হ্যাঁ হ্যাঁ, 3 ফেজ সবকিছু দেখতে পারবেন। আপনার এখানে গ্রিড ফ্রিকোয়েন্সি, এটা হলো গ্রিডের ফ্রিকোয়েন্সি মানে 50 হার্টজ যেটা থাকে না ওইটা, মানে আপনার 50 এর নিচে থাকলে তার হবে না। এটা হলো 20 কেপিএল, মানে এটা যে 20 কিলোওয়াটের সিস্টেম সেটা শো করতেছে। মানে এটা ক্যাপাসিটি 20। হ্যাঁ, এটা ক্যাপাসিটি 20, এটা শো